নীলফামারী জেলার একটি কবরস্থান থেকে হঠাৎ করে কবরস্থানের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হচ্ছে। বাংলাদেশের এই কবরস্থান থেকে আমরা অনেক মানুষ এই ভিডিওতে দেখেছে যে 15 দিন আগে এই কবরস্থানে একজন আল্লাহর বান্দি ঘুমিয়েছিল, কবরে রাখা হয়েছিল। এই বান্দির কবরস্থান থেকে হঠাৎ করে সকালবেলা এলাকার লোকজন দেখতেছে কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া। কে এই মহিলা? যেই মহিলার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার, কি এমন গুনাহ করেছে? তার কবর ভিতর থেকে আগুনের আওয়াজ, কবরের আগুনের ধোঁয়া বাহির হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা পৃথিবীর মানুষের কাছে আজকে ভাইরাল যে এই মহিলাটার কবরের ভিতর থেকে কেন আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার করেছে, কি এমন খারাপ কাজ করেছে। এটা কতটুকু সত্য? এটা কবরের ভিতরেও যদি আযাব হয়, আগুনও জ্বলে, তবুও কি মানুষ বুঝতে পারবে ঘটনা? এটা কতটুকু সত্য আর মিথ্যা, এটাই জানতে চায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে আযাব হচ্ছে না হচ্ছে না এটা আমরা কেউ দেখি না। মানুষের আযাব আর গজব আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তবে চতুর্থ পথ কিছু জানোয়ার তারা বুঝতে পারে কবরের ভিতরে কষ্ট হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো বুঝতে পারে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা কতটুকু সত্য? এই ঘটনার থেকে একটি ঘটনা জানতে পারলাম আমরা। এই কবরস্থানের ভিতরে যেই মহিলাটা কবরে শুয়ে আছে, আমরা এলাকাবাসীদের তারা বর্ণনা দিয়েছে, গণমাধ্যম ভাবে এটা খবর পৌঁছে গেছে সারা বাংলাদেশে। খবর পাওয়া গেছে যে মারা যাওয়ার কিছুদিন আগে এই মহিলাটা তার নিজের মাকে নিজের পায়ের জুতা দিয়া তার মাকে একাধিকবার গালে মেরেছে। মা তার জন্য অভিশাপ দিয়েছে। মা বাবার অভিশাপ পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ। মা বাবার দোয়া পৃথিবীতে সব থেকে কঠিন দোয়া। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালেমা পড়া সাহাবী, নাম ছিলেন হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর জন্য ছটফট করতেছে, কিন্তু তার জান বেড়ে যায় না। এত কষ্ট হচ্ছে তার, কষ্ট মৃত্যুর সময়। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামার ঘটনাটা আল্লাহর নবীকে যখন বলে দিলেন, আল্লাহর নবী আলকামাকে দেখার জন্য গিয়ে আলকামার মুখে থেকে কালেমা পড়তে বলেন, কিন্তু আল্লাহ রাসূলের পড়ানো কালেমা আলকামার মুখে আসতেছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার এই আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে। একজন সাহাবী বলে, না, তার বাবা নাই, তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার মাকে ডেকে আনা হোক। তার মাকে আনার পর ডাক দিয়ে বলে, মা, আপনার ছেলে মৃত্যুর শয্যায় শুয়ে আছে, কিন্তু আপনার ছেলের মুখের মধ্যে কালেমা নসিব হচ্ছে না। এই মুহূর্তে যদি আলকামা মারা যায়, জাহান্নাম ছাড়া আলকামার উপায় থাকবে না। আমার মনে হয় আপনি তাকে কোনো অভিশাপ দিয়েছেন এবং আপনার অন্তরে কোনো কষ্ট আছে। আলকামার মা আল্লাহর নবীর কথা শোনার পর জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে বুকে নিয়েছি, পেটে ধারণ করেছি, এই সন্তান আমাকে না বুঝে আঘাত করেছে। আমি যদি ক্ষমা না করে দেই তাহলে আমার আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ, আমার বুকের মধ্যে আপনি সন্তানের জন্য মহাব্বত, ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার ওসিলা করে আমার সন্তানকে আমি নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছি,
আলকামার মুখ থেকে কালেমা নসিব হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মুখ থেকে যখন কালেমা নসিব হয়েছেন, আল্লাহর রাসূলের ডান হাতের শিয়রে আলকামার মৃত্যু হয়েছে। আলকামার চোখগুলো তাকিয়ে আছে। আল্লাহর নবী নিজের হাতে আলকামার চোখগুলোকে বন্ধ করে দিয়ে বলেন, আল্লাহর শুকর, তার মা তাকে ক্ষমা করে দিয়েছেন। তার মা যদি ক্ষমা না করে দিত, তাহলে আমার সাহাবী আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যেত। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তোমার ভাগ্য কত ভালো যে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তোমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে কেউ মা বাবার বদদুয়া নিও না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। হাজার হাজার টাকা খরচ করে মক্কা মদিনায় যাবা, হজের টাকা যদি বৈধতা না হয় হজ কবুল হবে না। হজের ওয়াজিব যদি তরফ হয় হজ কবুল হবে না। হজের নিয়ত যদি সহি না হয় হজ কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, যারা বাবা মার দোয়া নিয়ে, যারা বাবা মার চেহারার দিকে একটা নজর নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার সন্তানের আমলনামায় এক একটি করে হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদের ওই খুশিতে রব আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদার এই রহম তারা, খোদার এই রহম তারা এ ধরার দরকার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। এই পৃথিবীর সন্তানেরা, তোমরা যতই দামি সন্তান হও না কেন, তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাবার কাছে যারা দোয়া নেয়, তারা এই দুনিয়ার সব থেকে সম্মানিত মানুষ হয়ে যায়। যারা বাবা মার বদদোয়া নেয়, তারা এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি কপাল নষ্ট হওয়া হয়ে যায়। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, মা বাবার বদদোয়া নয়, মা বাবার দোয়া নিয়ে যেন সবলে কবরে যেতে পারি। সবাই জোরে বলেন আমিন। আমরা ফেসবুকে, ইন্টারনেটে একটা ঘটনা দেখলাম। বাংলাদেশের এই নীলফামারী জেলায় 16 দিন আগে একটা মেয়ে মারা গেছে। তার কবর থেকে হঠাৎ করে ফজরের নামাজের পর এলাকাবাসী দেখতেছে তার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া। এই মহিলা কি বদ আমল করেছে, যার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয়। এলাকাবাসীর কাছে যখন মানুষ জানতে চায়, এলাকার লোকজনেরা জবাব দেয়, এই মহিলাটা সেই মহিলা যিনি মৃত্যুর কয়েকদিন আগে নিজের পায়ের জুতা দিয়ে তার জনম দুঃখিনী মায়ের গালের মধ্যে একাধিকবার মেরেছিলেন। মা তার জন্য অভিশাপ করেছেন, তার জন্য বদদোয়া করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের বদদোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। এই জন্য যতই বার হজ করেন না কেন, যতই যাকাত দেন না কেন, যতই দান খয়রাত করেন না কেন, আর যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।